একদিকে সানি দেওলের বটওয়ারা 1947, অন্যদিকে ইমরান হাশমিয়ের আওয়ারা পান 2। একই সময়ে যদি এই দুই সিনেমা বড় পর্দায় মুখোমুখি হয়, তাহলে বক্স অফিসে কি শুরু হতে চলেছে এক বিশাল যুদ্ধ? আর এর মধ্যেই নাকি বটওয়ারা 1947-এর নির্মাতাদের পক্ষ থেকে 100% স্ক্রিন ও শো অ্যালোকেশনের দাবি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। কিন্তু প্রশ্ন একটাই, একটা সিনেমা কি অন্য সিনেমার জন্য স্ক্রিন ছেড়ে দেবে, নাকি দুই ছবির লড়াইয়ে দর্শকরাই শেষ কথা বলবেন? চলুন পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। শুরু হচ্ছে বক্স অফিসের বড় লড়াই। বলিউডে বড় দুই সিনেমার একই সময়ে মুক্তি মানেই বক্স অফিসে উত্তেজনা। আর এবার সেই উত্তেজনাই আরও বাড়িয়ে দিতে পারে বটওয়ারা 1947 বনাম আওয়ারা পান 2 এর সম্ভাব্য ক্ল্যাশ। বটওয়ারা 1947 নাম থেকেই বোঝা যায় দেশভাগের মতো ঐতিহাসিক এবং আবেগঘন একটি সময়কে কেন্দ্র করে তৈরি হতে চলেছে সিনেমাটি। আর ছবিতে রয়েছেন এমন একজন অভিনেতা যার উপস্থিতিই দর্শকদের মধ্যে আলাদা প্রত্যাশা তৈরি করে, সানি দেওল। অন্যদিকে আওয়ারা পান 2 নিয়ে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ হল এর আগের ছবির জনপ্রিয়তা এবং ইমরান হাশমির সঙ্গে এই ফ্র্যাঞ্চাইজির আবেগের সম্পর্ক। ফলে দুই ছবির গল্প এবং দর্শক সবকিছুতেই রয়েছে আলাদা আকর্ষণ। 100% স্ক্রিন শেয়ার নিয়ে বিতর্ক। এখন আসল বিতর্কটা এখানেই। ভাইরাল হওয়া এই পোস্ট অনুযায়ী 1947 বটওয়ারার নির্মাতারা আওয়ারা পান 2 এর বিরুদ্ধে 100% স্ক্রিন শেয়ার এবং শো অ্যালোকেশনের দাবি তুলেছেন বলে দাবি করা হচ্ছে। যদি সত্যিই এমন কোনো দাবি করা হয়ে থাকে, তাহলে বিষয়টি নিঃসন্দেহে বড় বিতর্ক তৈরি করতে পারে। কারণ সিনেমা মুক্তির সময় স্ক্রিন সংখ্যা এবং শো টাইম সরাসরি বক্স অফিস সংগ্রহের ওপর প্রভাব ফেলতে পারে। একটি সিনেমা যদি বেশি স্ক্রিন পায়, তাহলে স্বাভাবিকভাবেই তার প্রথম দিনের এবং প্রথম সপ্তাহের সংগ্রহের সুযোগ বেড়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি ছবিকে কি 100% স্ক্রিন দেওয়া বাস্তবে সম্ভব? অন্যদিকে আওয়ারা পান 2-কে ঘিরেও রয়েছে যথেষ্ট প্রত্যাশা। ইমরান হাশমির জনপ্রিয়তা, পুরনো আওয়ারা পানের গান ও আবেগ এবং নতুন গল্প সব মিলিয়ে এই সিনেমার জন্য দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে। ফলে যদি একই সময়ে দুটি সিনেমা বড় পর্দায় আসে, তাহলে থিয়েটার মালিকদের সামনে তৈরি হবে বড় সিদ্ধান্তের প্রশ্ন। কোন সিনেমাকে কতগুলো স্ক্রিন দেওয়া হবে? কোন সিনেমা কতগুলো শো পাবে? আর দর্শকের চাহিদা অনুযায়ী কি শেষ মুহূর্তে স্ক্রিন ভাগ হবে? আসলও সিদ্ধান্ত নেবে দর্শক। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, শেষ পর্যন্ত বক্স অফিসে শুধু স্ক্রিন সংখ্যা নয়, দর্শকের চাহিদাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে সিনেমার জন্য দর্শক বেশি টিকিট কাটবেন, যে সিনেমার শো দ্রুত হাউসফুল হবে, থিয়েটার মালিকদের কাছেও সেই সিনেমার শো বাড়ানোর চাপ তৈরি হবে। অর্থাৎ 100% স্ক্রিন নিয়ে যতই বিতর্ক হোক না কেন, শেষ কথা বলতে পারেন দর্শকরাই। 1947 বটওয়ারা বনাম আওয়ারা পান 2, এই সম্ভাব্য বক্স অফিস লড়াই এখন থেকেই যদি এতটা উত্তেজনা তৈরি করে, তাহলে সিনেমা দুটো সত্যিই মুখোমুখি হলে পরিস্থিতি কতটা বড় হতে পারে সেটা ভাবাই যায়। একদিকে দেশভাগের ইতিহাস ও আবেগ, অন্যদিকে আওয়ারা পানের পুরনো নস্টালজিয়া এবং ইমরান হাশমির জনপ্রিয়তা। আপনার মতে এই লড়াইয়ে কে এগিয়ে থাকবে, বটওয়ারা নাকি আওয়ারা পান 2? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। আর এমন সব বলিউড বক্স অফিস ক্ল্যাশ, সিনেমার খবর এবং নতুন আপডেট পেতে ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। কারণ সিনেমার যুদ্ধ শুধু পর্দায় নয়, বক্স অফিসেও শুরু হয়ে গেছে।